গত ১৬ বছর আওয়ামী সরকারের নানা মেগা প্রকল্পের সাক্ষী চট্টগ্রাম নগর। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে শহরের মানচিত্রে এসেছে পরিবর্তন। নগরের বুক চিরে নির্মিতব্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উপকূল ঘেঁষা দুটি আউটার রিং রোড, বারুইপাড়া খাল খনন বা সিডিএর জলাবদ্ধতা নিরসনের বড় বড় প্রকল্প সবই এই নগরকে পাল্টে দেওয়ার নামে আওয়ামী সরকারের গেম চেঞ্জিং পরিকল্পনা হিসেবেই ধরা হয়। বিগত সরকারের আমল থেকে চট্টগ্রাম নগরী জুড়ে চলছে নানা উন্নয়নযজ্ঞ, যেসবের বেশিরভাগই বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিডিএ। ছোট বড় এসব প্রকল্পের মধ্যে বারুইপাড়া খালের এই জলাবদ্ধতা প্রকল্প ছাড়াও মেগা প্রকল্পের সংখ্যা মোট ৬টি, যেগুলোর আকার প্রায় ২৪,০০০ কোটি টাকা। এত বিপুল পরিমাণ অর্থের চলমান এসব প্রকল্পের ভাগ্যে এই পরিবর্তিত বাস্তবতায় কি ঘটতে চলেছে সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। নানা জটিলতায় বছর বছর ব্যয় ও সময় বাড়া এসব প্রকল্প নিয়ে এমনিতেই ক্ষোভের শেষ নেই নগরবাসীর। তার উপর এই পরিবর্তিত সরকারের আমলে নতুন করে এসব প্রকল্প দীর্ঘসূত্রিতায় পড়ছে নাকি নতুন করে গতি পাচ্ছে। সরকারি যে প্রজেক্টগুলো ছিল, সরকারের লোকজন হয়তো বাধা দিচ্ছিল যে এইসব প্রজেক্টে আমাকে জমি এটা আমাকে দিতে হবে, এই কাজটা আমাকে দিতে হবে। তো এইগুলো থেকে আমরা মুক্ত এবং স্বাধীনভাবে আমরা কাজ করতে পারছি। আমাদের স্পিডটা আরও বাড়বে, যাতে আমরা দ্রুততম সময়ে এই প্রজেক্টগুলো আমরা শেষ করতে পারবো। নগরের মেগা প্রকল্পগুলোর অধিকাংশের দায়িত্ব নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএর। আওয়ামী সরকারের আমলে এই সংস্থার অধীনে এখন পর্যন্ত নেওয়া হয়েছে মোট ২৫টি প্রকল্প। ইতিমধ্যে ১৯টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। কাজ চলছে ২০,০০০ কোটি টাকার ৬টি প্রকল্পের। এসব প্রকল্পের কোনোটি নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বছর বছর ফুলে ফেঁপে উঠেছে ব্যয়। তবে চলমান প্রকল্পগুলো বাতিল বা কাজ বন্ধ হওয়ার কোনো শঙ্কা নেই দাবি সংস্থাটির কর্মকর্তাদের। যেগুলো জনগুরুত্বপূর্ণ প্রকল্প, যেহেতু আমাদের জনবান্ধব সরকার এখন ক্ষমতায় আসীন পেয়েছেন, তারা বুঝবেন এবং কোন প্রজেক্টগুলো গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের অনেকগুলো প্রজেক্ট গুরুত্বপূর্ণ আছে, আমাদের বাজেটের কোনো সমস্যা হবে না বলে আমি আশা করছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় চলছে প্রায় ৫,৫০০ কোটি টাকার একাধিক মেগা প্রকল্প, যার মধ্যে বারুইপাড়া খাল খনন প্রকল্পটি নেওয়া হয়েছিল ২০১৪ সালে। দফায় দফায় মেয়াদ বাড়ায় এখন এর ব্যয় দাঁড়িয়েছে ১,৩৬২ কোটি টাকা। এমন প্রকল্পের উদাহরণ টেনে কর্পোরেশনের কর্মকর্তারা বলেন, রাজনৈতিক নানা চাপ ও প্রভাবের কারণে প্রকল্প এগিয়েছে হতাশার গতিতে। তবে নতুন সরকারের আমলে এসব প্রকল্প গতি পাবে আশা তাদের। তো সবচেয়ে বড় প্রজেক্ট সেটা হচ্ছে আমাদের যে এয়ারপোর্ট সহ বিভিন্ন সড়কের উন্নয়ন। এটা হচ্ছে প্রায় ২৪০০ কোটি টাকার একটা প্রজেক্ট, এটা চলমান রয়েছে। আর হচ্ছে আপনি বারুইপাড়া খাল যেটা বললেন, সেটাও ১৩০০ কোটি টাকার মতো। আর একটা হচ্ছে বাস টার্মিনাল নির্মাণ। এটার কাজ কিন্তু আপনি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নগর পরিকল্পনাবিদদের মতে এসব প্রকল্পে টেকসই উন্নয়নের চেয়েও দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন বেশি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে এত উড়াল সড়ক না করে আরও বেশি সার্কুলার রোড বা সড়ক উন্নয়ন গুরুত্ব পেলে তা আরও সুফল বয়ে আনত। আমার ফার্স্ট অপশন হচ্ছে এক্সিস্টিং নেটওয়ার্ককে ম্যানেজমেন্ট দিয়ে ডেভেলপ করা। সেকেন্ড অপশন হচ্ছে নতুন নতুন রাস্তায় ওপেন আপ করা, তারপর পাবলিক ট্রান্সপোর্ট ইন্ট্রোডিউস করা। এরপরে যদি এসব ফেল করে, তখন হয়তো দেখা যায় যে আমরা ফ্লাইওভার কিংবা এই ধরনের এক্সট্রা ইনফ্রাস্ট্রাকচার অ্যাড করতে পারি। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে টানেল একটি মাইল ফলক হলেও টানেল থেকে টোল বাবদ দৈনিক আয় প্রায় ১২ লাখ টাকা, যেখানে ব্যয় হচ্ছে দিনে ৩৭ লাখ টাকা। দিনে গড়ে ২৬,০০০ গাড়ি চলাচলের কথা থাকলেও এখানে চলছে মাত্র ৪,৫০০ গাড়ি। তাই হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্পগুলো পর্যাপ্ত যাচাই বাছাই ও পরিকল্পনা করে বাস্তবায়নের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। ফাইসাল করিম, এখন, চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।